আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো অসুস্থ শরীর নিয়ে বাসায় ছিলাম। দুপুরে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে মাটি কাটার জন্য লোক নেওয়া হয়েছে। তো দেখতে পেলাম যে ওনারা রোদের ভিতরে অনেক কষ্ট করে মাটি কাটতেছে। তো চিন্তা করলাম ওনাদের জন্য ঠান্ডা কিছু তৈরি করা যাক। তখনই কিছু লেবু নিয়ে নিলাম। লেবুগুলো কেটে নেওয়া শেষ। এরপরে লেবুর সাথে পানি মিশিয়ে নিলাম। পানি মিশিয়ে নেওয়ার পরে লেবু থেকে রসটা আলাদা করতেছিলাম। তো একা একা একটু কষ্ট হচ্ছিল রস বের করে নিতে। তখনই পাশে ছিল ছোটো ভাই সাপায়ে। তো বললো যে ভাইয়া আমি আপনাকে হেল্প করি। তো দুই ভাই মিলে লেবু থেকে রস সারিয়ে নেওয়ার পরে ট্যাং মিশিয়ে নিলাম আমরা। লেবুর সাথে ট্যাং, তারপরে আরও অনেক উপকরণ ছিল আমাদের কাছে, যেমন ট্যাংগুলো দেওয়ার পরে আমাদের কাছে টেস্টি স্যালাইন ছিল। আমরা ট্যাংগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে টেস্টি স্যালাইন। তো চিন্তা করলাম এই রোদের ভিতরে ওনারা এত কষ্ট করে কাজ করতেছে। তো ট্যাংয়ের পরে টেস্টি স্যালাইন দেওয়া শেষ। তারপরে আমাদের কাছে ছিল টেস্টিমিগুলোও দিয়ে নিলাম। তারপরে ছিল আমাদের কাছে ওটস স্যালাইন, আমরা ওটস স্যালাইনগুলোও দিয়ে নিলাম। তো আরও কিছু চিনি, তারপরে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছি। তো চিন্তা করতেছিলাম যে ওনাদের জন্য যেন খুব ভালো একটি শরবত তৈরি করা যায়। কেননা ওনারা অনেক কষ্ট করতেছিল রোদের মধ্যে, আর আমার নিজের হাতেই তৈরি করে যদি ওনাদেরকে একটু শরবত খাওয়ানো যায়। এর মাঝে আমাদের গাছের কাঁঠালও আপনাদেরকে দেখানোর চেষ্টা। তো ভালোভাবে নেড়ে নেওয়ার পরে খেয়ে বুঝলাম যে একটু মিষ্টি বেশি হয়েছে। তো একটু পানি মিশিয়ে নিলাম আবারও। পানি মিশিয়ে নেওয়ার পরে এগুলো পরিবেশন করার জন্য জগের মধ্যে ঢেলে নিলাম। জগের মধ্যে ঢেলে নিয়ে ওনাদের কাছে নিয়ে যাব। তো ওনারাও এই রোদের ভিতরে জুসটা খেতে পেরে আসলে ওনাদের কাছেও একটু ভালো লাগতেছিল। আমাকে দু একজন ধন্যবাদ দিতেছিল যে কাকা, আপনি আমাদেরকে রোদের ভিতরে একটু জুস খাওয়াইছেন, এতে আমাদের অনেক ভালো লাগতেছে। তো সবাই আসলে অনেক খুশি, আর আমার কাছেও খুব ভালো লাগছে যে সামান্য এইটুকু করতে পেরে। আর আমাকে এই সকল কাজে হেল্প করেছে ছোটো ভাই সাপায়েত, এবং ভিডিওটাও করে দিছে। তো সব মিলিয়ে আসলে এই অসুস্থতার মধ্যে ওনাদেরকে এত কষ্ট করতে দেখে একটু শরবত বানিয়ে খাওয়াতে পেরে আমার কাছেও ভালো লাগতেছে। তো আমরা তো দেখেন আমরা একটু গরমই সহ্য করতে পারি না, আর ওনারা এই রোদের ভিতরে দেখেন কত কষ্ট করে মাটি কাটতেছে। আসলেই এটা অনেক কষ্টের কাজ। আমরা হয়তো হলে মনে হয় ঘুরেই পড়ে যেতাম।